আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মন আল্লাহ তাবারিক ও তাআলার, যে আল্লাহ তাবারিক ও তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছে। তার সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো দরুদ বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার ভাইয়েরা, প্রিয় মুসল্লি একরাম, আজকে আমাদের সমাজে একটি প্রচলিত কথা ভেসে আসছে যে ফরজ নামাজ বাদ মোনাজাত করা যাবে না, বা যে কোনো নামাজ বাদ মোনাজাত করা চলবে না। তা আমি তাদেরকে বলছি, ভাই, আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ব্রেন দিয়েছে, মাশাআল্লাহ, আপনাদেরকে দুটো চোখ দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে বলার জন্য জবান দিয়েছেন, ব্রেন বুদ্ধি রাখার জন্য একটা দিমাগ আছে, ব্রেন আছে। তা আমি আপনাদেরকে বলবো যে ভাই, মনে অহংকার দুঃখ না নিয়ে একবার পবিত্র কোরআন খুলে দেখেন। যে আমার কাছে রয়েছে কানজুলিমান, এই কানজুলি এখানে 15 পারা রয়েছে, 2 খণ্ড 30 পারা। তা এখানে সূরা আলাম নাশরাহ লাক, সূরা আলাম নাশরাহ লাক, এই সূরার মধ্যে শেষের দিকে আসছে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, অতএব যখন আপনি নামাজ থেকে অবসর হবেন তখন দোয়ার মধ্যে চলে যান এবং আপন রবের প্রতি, তোমার নিজের আল্লাহর প্রতি মনোনিবেশন করুন। তাহলে এ থেকে বোঝা যায়, হয়তো আপনারা পুরো জ্ঞানী আছেন, আপনারা ভালো বোঝেন, এ থেকে বোঝা যায় যে নামাজ থেকে ফারগাত হওয়ার পরে আল্লাহর কাছে মোনাজাত করে আপনার অন্তরে মনে কি সুবিধা কি অসুবিধা আল্লাহর কাছে আরজি পেশ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাহলে এ থেকে বোঝা যায় যে নামাজ থেকে ফারগাত হলে আমরা মোনাজাত করতে পারবো ইনশাল্লাহ। এটা প্রমাণ কোরআন থেকে আসে, যে কোরআন লিখেছে আলা হযরত আজিমুল বরকত, এই কানজুল ঈমানের মধ্যে এসেছে। এখন যদি বলেন যে কানজুল ঈমান আলা হযরত লিখেছে, সেটা আমি মানব না। তাফসীরে ইবনে আব্বাস খুলে দেখেন, আরও অনেক তাফসীর রয়েছে, খুলে দেখেন। কিন্তু আমাদের এই জামানার মধ্যে যদি আমরা কোনো মোনাজারা করি, সে যে কোনো দল হোক না কেন, মোনাজারা করি, সেই দলের মধ্যে যদি আলা হযরতের যদি ফতোয়ার কিতাব থাকে, আলা হযরতের যদি তাফসীর থাকে, সেটাই গ্রহণযোগ্য হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি, এক কথায় কোনো জায়গায় যদি মোনাজারা হয়, সেই জায়গার মধ্যে আলা হযরতের কিতাব যদি থাকে, সেই কিতাবটাই অতি মূল্যবান প্রাধান্য দেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজ বাদ আমরা মোনাজাত করতে পারবো। খুদা হাফেজ।